सीधे संकर कार्यक्रम में सोमवार को सिलीगुड़ी के 47 नंबर वार्ड की बेहाल सड़क तथा पेयजल की समस्या को लेकर की गई शिकायत को विधायक शंकर घोष ने सुना। सोमवार सुबह सीधे संकर कार्यक्रम के दौरान प्रमोद नगर इलाके का निरीक्षण करने पहुंचे विधायक शंकर घोष। उन्होंने घर घर जाकर वहां के लोगों से उनकी शिकायतों को सुना। स्थानीय लोगों ने बेहाल सड़कों के किनारे लाइट नहीं रहने तथा जल समस्या से विधायक को अवगत कराया। আমি তো খুব অনেক খুশি পাচ্ছি, আসছে ভালোই হয়েছে। আমাদের পাড়াতে সমস্যা তো অনেকই আছে, রুট ভালো না, লাইনেরও ঠিক নাই, জলেরও সুবিধা হচ্ছে অনেক। আমাদের কাউন্সিলর হলো ওই যে আমাদের কাউন্সিলরের নাম কি অমরে তো কিচ্ছুই করে না, কিচ্ছু করে না। এই যে এত বছর থেকে এখানে এসে কিচ্ছু করলো না। আমাদের নুরুলদা যা করছে অনেক ভালো করছে। এই যে নুরুলদা ছিল তো লাইন আসছে, রুট আসছে, সব আসছে। নুরুলদা নাই, এখন কিচ্ছু হচ্ছে না এই জায়গাতে। খুব জলের সমস্যা, জল খাইতে পারতেছি না আমরা। জল অনেক দিন পর পর আসে, ওরা বলে কি পাইপটা আমরা অমরদাকে বলছিলাম, অমরদা আসছিলেন উনি, এখানে আসছিলেন অমরদা। তারপরে হ্যাঁ তা ওনাকে বলছিলাম তো জলের জন্য, উনি বলছেন পাইপটা ঠিক হচ্ছে, পাইপ হইলে পরে হয়ে যাবে, কিন্তু আজকে অবধি হচ্ছে না। জলের সব খুব সমস্যা ভুগতে হচ্ছে আমাদের। আর রাস্তাঘাটও ঠিক না, রাস্তাঘাটও ঠিক হচ্ছে না, নোংরা প্রতিদিন ছাড়াই থাকে এখানে। সুইপাররা বেশি আসে না, এখন কয়দিন হচ্ছে এক দুদিন আসতেছে। তার আগে সুইপার ছিল, সবার নিজের নিজের বাড়ির লোক থেকে করে, সবাই এখানে কেউ আসে না। इस विषय में विधायक शंकर घोष ने कहा कि দেখুন, আমি আজকে বিশেষত যে কারণে এসেছি সেটা হচ্ছে যে আমাদের প্রমোদনগর রামকৃষ্ণ কলোনি হাই রোড থেকে বেশিরভাগ গাড়ি এই দিক দিয়ে গিয়ে ওপাশ দিয়ে আমাদের ব্রিজে ওঠে এবং এই রাস্তাটা একেবারে ভেঙে চুরে শেষ। তো এর আগে যখন আমি এনবিডিতে যাই, প্রথম পর্যায়ে যে কাজগুলোর অনুরোধ আমি মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর কাছে রেখেছি, তার মধ্যে এই পুরো রাস্তাটা আছে একদম আপ টু আমাদের ওই ব্রিজ অবধি, যে নতুন ব্রিজ অবধি রয়েছে। এই রাস্তাটা দিয়ে চলাচলের অসুবিধে। আর সামগ্রিকভাবে 47 নম্বর ওয়ার্ড কেন, সারা শিলিগুড়িতেই জলের সমস্যা আছে। আমরুদ 2-এর এক প্রকল্পের টাকা এসছে, রাজ্যের সরকার বা কর্পোরেশন তারা মিলে এই কাজটা শুরু হয়েছে, কিন্তু কাজের গতি এতটাই ধীর যে কবে শেষ হবে আমি বলতে পারবো না। তবে এর মধ্যে একবার ইচ্ছে আছে যে এই জল প্রকল্পটা দেখতে যাওয়া এবং কাজের অগ্রগতি সম্পর্কে জানা।